नमस्कार, एस कुमार्स हिंदी चैनल पक्ष होते आपनाके स्वागत जानाई। आमादेर এই চ্যানেলটির মাধ্যমে দীর্ঘ কয়েক মাস যাবত সঠিক উচ্চারণের সাথে বাংলা হতে সঠিক হিন্দিতে কথা বলা শেখানোর প্রয়াস চালিয়ে আসছি। আমরা এটাও বলতে পারি যে সঠিক হিন্দি ভাষায় কথা বলতে শেখার আগ্রহী ব্যক্তিরা আমাদের এই চ্যানেলটি নিয়মিত দেখলে পরে কিছুদিনের মধ্যেই সঠিক উচ্চারণের সাথে সঠিক হিন্দি বলতে ও লিখতে পড়তে পারবেন। তা প্রিয় দর্শক, আজ আমরা নিত্য ব্যবহার্য একটি বাংলা শব্দটি হলো বলা বা বলবে। এই শব্দটিকে বাক্যের রূপ অনুযায়ী কোথায় এবং কিভাবে বসে এই নিয়ে ব্যাকরণ সহ আলোচনা করব ও দেখাবো। তা বন্ধুরা, বাংলায় যেমন বলা ও কহা দুইটি শব্দের অর্থ একই, তবে আমরা সাধারণত বলবো, বলবে, বললাম ইত্যাদি শব্দটি ব্যবহার করে থাকি। কিন্তু সাধু ভাষায় বলবো, বলবে, বললাম এর পরিবর্তে কহিব, কহিবে, কহিলাম ইত্যাদি ব্যবহার করা হয়। সেইরূপ হিন্দিতেও সাধারণ বাক্যে बोलना, बोलेंगे, बोलूँगा इत्यादि व्यवहार करा हुए থাকে, किन्तु सम्मानार्थ वाक्ये साधारणत कहना, कहेंगे, कहा था इत्यादि व्यवहार करा है। जेमन एकटी साधारण वाक्य, साधारण अतीतकालेर वाक्यटी हलो आमी तो आगेई बोलेछि। जेहेतु वाक्यटी अतीतकालेर वाक्य ताई एखाने आमी मैर परिवर्ते मैंने होबे। हिंदी होबे मैंने तो पहले ही बोला था। अतएव आमी आगेई बोलेछि हिंदीते मैंने तो पहले ही बोला था। आबारो एटी यदि साधु भाषाय आमरा अनुवाद करी, साधु भाषाटी हयेछे आमी तो पूर्वेई कहियाछि। साधारण बा चलती भाषाय आमी तो आगेई बोलेछि, साधु भाषाय आमी तो पूर्वेई कहियाछि। आमी तो पूर्वेई कहियाछि एटी हिंदीते अनुवाद होबे मैंने तो अतीत में ही कहा था। साधारण वाक्ये मैंने तो पहले ही बोला था, सम्मानार्थ वाक्ये मैंने तो अतीत में ही कहा था। ताहले प्रिय दर्शक, आमरा एखन बोलबो, बोलबे, बोललेन এই সব ধরনের কিছু কিছু বাক্যের বাংলা হতে ব্যাকরণ সহ হিন্দিতে অনুবাদ করে দেখাবো ও বোঝাবো। বাক্যগুলি হলো, যেমন আমাদের প্রথম বাক্যটি আমি কি বললাম। আমি কি বললাম, বললাম অলরেডি আমি বলে দিয়েছি, তাই বাক্যটি অতীতকালের বাক্য হয়েছে। এখানেও মেয়ের পরিবর্তে मैंने বসবে। আমি কি বললাম এটি হিন্দি হবে मैंने क्या कहा। আমি मैं থেকে मैंने, কি হিন্দিতে क्या, বললাম कहा। অতএব আমি কি বললাম এটি হিন্দি অনুবাদ হবে मैंने क्या कहा। পরেরটি আপনি কিছু বলবেন। কোনো একজন সম্মানীয় ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তাকে বলতে বলা হচ্ছে। হিন্দি হবে आप कुछ कहेंगे। এখানে आप कुछ बोलेंगे হবে না, এখানে হবে कहेंगे। তো আপনি आप কিছু হিন্দি হয় कुछ, कहेंगे সম্মানার্থ শব্দ, তাই कहेंगे। অতএব আপনি কিছু বলবেন হিন্দি অনুবাদ হবে आप कुछ कहेंगे। না, কিছু বলবো না। উনি প্রত্যুত্তরে বললেন না, কিছু বলবো না। হিন্দি হবে नहीं मैं कुछ नहीं कहूँगा। এখানে একটা জিনিস আমাদের লক্ষ্য করার আছে যে আমরা বাংলায় কিছু কিছু জিনিস উজ্জ্ব করে বাক্যে বলে থাকি, কিন্তু হিন্দিতে সেটা প্রকাশ থাকে। যেমন বাংলায় না কিছু বলবো না, আমি কিছু বলবো না, এখানে বাংলায় আমি কথাটি উজ্জ্ব রাখা আছে, কিন্তু হিন্দিতে সেটা প্রকট হয়েছে। যেমন नहीं मैं कुछ नहीं कहूँगा। नहीं অর্থাৎ না, আমি কিছু বলবো না। আমি मैं কিছু বলবো না, कुछ नहीं कहूँगा এক বচন, তাই कहूँगा। না কিছু বলবো না এটি হিন্দিতে অনুবাদ হবে नहीं मैं कुछ नहीं कहूँगा। আবারও পরের বাক্যে আসছি। পরের বাক্যটি তুমি কি কিছু বলবে, প্রশ্নসূচক বাক্য। এখানে তুমি, তাই হিন্দি হবে क्या तुम कुछ बोलोगे। আগেই বলেছি যদি প্রশ্নসূচক বাক্যে কি ব্যবহার থাকে তাহলে সেখানে কি কথাটি क्या হয়ে হিন্দিতে প্রথমেই বসবে। তাই প্রশ্নসূচক বাক্য, তাই প্রথমে क्या। তুমি কি কিছু বলবে, तुम कुछ बोलोगे। এখানে যেহেতু তুমি, তাই এখানে कहोगे হলে সেটিও চলবে, কিন্তু পারফেক্ট হবে बोलोगे।
অতএব তুমি কি কিছু বলবে, এটি হিন্দি অনুবাদ হবে ক্যা তুম কুছ বলোগে। পরেরটি তুমি কি বলতে চাও, এটিও একটি প্রশ্নসূচক বাক্য, এখানেও কি এর ব্যবহার আছে, কিন্তু এখানে কিটা ক্যা হয়ে প্রথমে আসবে না। তুমি কি বলতে চাও হিন্দি হবে তুম ক্যা বলনা চাহতে হো। তুমি হিন্দিতে তুম, কি বলতে চাও কি ক্যা বলনা চাহতে হো, এখানে যেহেতু হো আছে তাই চাহতে হো। অতএব তুমি কি বলতে চাও এটি হিন্দি অনুবাদ হবে তুম ক্যা বলনা চাহতে হো। পরেরটি ঠিক আছে পরে বলবো, হিন্দি হবে ঠিক হ্যাঁ বাদ মে বাতাউঙ্গা। ঠিক আছে হিন্দিতেও ঠিক আছে, পরে বলবো, পরে বাদ মে, বলবো ভবিষ্যতে বলবো, তাই এখানে বতাউঙ্গা। আর যদি বলতাম যে এখনই বলবো তাহলে হতো বলুঙ্গা। যেহেতু ভবিষ্যৎকালে পরে বলবো তাই এখানে হচ্ছে বতাউঙ্গা। অতএব ঠিক আছে পরে বলবো, এটি হিন্দি অনুবাদ হবে ঠিক হ্যাঁ বাদ মে বতাউঙ্গা। আবারও পরের বাক্যে আসছি, ওদেরকে এখানে ডাকো। ওদেরকে বহুবচন, ওদের বহুবচন, এখানে ডাকো, হিন্দি হবে উনকো ইহা বুলাও। ওরা, ওরা থেকে ওদের, তাই এখানে হচ্ছে উনকো, এখানে ইহা ডাকো বুলাও। এটা যদি এক বচনে হতো ওকে এখানে ডাকো তাহলে হতো উन्हें ইহা বুলাও। বহুবচন উনকো, এক বচন উन्हें, বহুবচন উনকো, তাই ওদেরকে এখানে ডাকো হিন্দিতে হবে উনকো ইহা বুলাও। আবারও পরেরটি আমাকে ডাকতে বলো না, হিন্দিতে মুঝে বুলানে কে লিয়ে মত বলো। আমাকে হিন্দি হয় মুঝে, ডাকার জন্যে, ডাকতে বা ডাকার জন্যে, হিন্দি হয়েছে বুলানে কে লিয়ে অর্থাৎ ডাকার জন্যে, বলো না মত বলো। পরের বাক্যটি ওরা তোমাকে বলবে না। ওরা, এখানে ওরা বহুবচন, তোমাকে বলবে না, ওরা হিন্দি হবে वो, তোমাকে বলবে না, তুমি नहीं बताएंगे, পরে বলবে ভবিষ্যতে, তাই এখানে बताएंगे। অতএব ওরা তোমাকে বলবে না, হিন্দি অনুবাদ হবে वो तुम्हें नहीं बताएंगे। পরের বাক্যটি স্ত্রীলিঙ্গ বাক্য, মা আমাকে বলেছিল। বলেছিল অতীতে বলেছিল, তাই এখানে মা থেকে মা নেই। আমাকে মুঝে বলেছিল बताई थी বা বলি থি, বলি থিও হবে। তো অতএব মা আমাকে বলেছিল, এটি হিন্দিতে হবে মা নে মুঝে बताई थी। আবার ওই ধরনের একটি বাক্য, বাক্যটি হচ্ছে দিদিও আমাকে বলেছে। দিদিও বলেছে, এটিও অতীতকালের বাক্য, তাই দিদিও হিন্দি হবে জিজি ভি, কিন্তু যেহেতু অতীতকালের বাক্য তাই এখানে হয়েছে জিজি নে ভি। এখানে জিজি নে সঙ্গে নে যোগ হবে, ভি দিদিও। আমাকে মুঝে बताया, অতএব দিদিও আমাকে বলেছে, এটি হিন্দি অনুবাদ হবে জিজি নে ভি মুঝে बताया। পরের বাক্যটি আমি কি বলতে বলেছি। আমি কি বলতে বলেছি, এটিও একটি প্রশ্নসূচক বাক্য, হিন্দিতে ক্যা मैंने बोलने को कहा। এখানে কি কথাটি ক্যা হয়ে বাক্যের প্রথমেই বসেছে। আমি কি ক্যা मैंने বলতে বলেছি, बोलने को कहा। অতএব আমি কি বলতে বলেছি, এটি হিন্দিতে অনুবাদ হবে ক্যা मैंने बोलने को कहा। পরের বাক্যটি এখানে তোমার বলা নিষেধ, হিন্দিতে ইহা तुम्हारा कहना मना है বা ইহা तुम्हारा बोलना मना है, দুটিই হবে। এখানে হিন্দি হয় ইহা, তোমার, तुम्हारा পুংলিঙ্গে तुम्हारा, স্ত্রীলিঙ্গে तुम्हारी, বলা कहना বা বলনা, নিষেধ মানা है, তাই এখানে তোমার বলা নিষেধ, এটি হিন্দি অনুবাদ হবে ইহা तुम्हारा कहना मना है বা ইহা तुम्हारा बोलना मना है। প্রিয় দর্শক, এরকম হিন্দিতে বহু বহু বাক্য হয় যেসব বাক্যগুলির ব্যক্তিবিশেষে কর্তার সাথে ক্রিয়াপদের তারতম্য হয়। তাই আমাদের হিন্দির ব্যাকরণগুলি ভালোভাবে জেনে বাক্যে সঠিক প্রয়োগ করতে হবে, তবেই আমরা সঠিক হিন্দি ভাষায় অনর্গল কথা বলতে পারব। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা পছন্দ হয় তাহলে দয়া করে ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি প্রথমেই আপনার কাছে পৌঁছে যায়।
तो प्यारे दोस्तों, आज इतना ही है। अगला वीडियो में फिर मिलेंगे। अगर हमारा ये वीडियो आपको अच्छे लगे या पसंद हो तो कृपया इसे लाइक करके सब्सक्राइब करें, जैसे कि हमारा अगला वीडियो सबसे पहले आपके पास पहुंच जाए और राष्ट्रभाषा में अपना ज्ञान बढ़ाकर खुद को गर्व महसूस करें। नमस्ते, जय हिंद, जय भारत।